আসামের ডিমা হাসাও জেলার লামডিং বদরপুর পাহাড়ি রেলপথে ফের নতুন ভূমিধসের কারণে রবিবার 6 জুলাই রাত থেকে বন্ধ হয়ে গেছে ট্রেন চলাচল। ধস নেমেছে দিহাকু ও মুপা স্টেশনের মধ্যবর্তী অঞ্চলে। দীর্ঘদিন ধরে ভূমিধসে প্রবণ বলে চিহ্নিত এই এলাকায় এবং 23 জুন থেকে একাধিকবার ধসের কারণে বিঘ্ন ঘটছে রেল চলাচল। পাহাড় ধসের ফলে মুপা ও দিহাকু স্টেশনের মধ্যবর্তী 1 থেকে 2 কিলোমিটার অঞ্চলে সম্পূর্ণরূপে মাটি চাপা পড়ে যায় রেল ট্র্যাক। ফলে রেল চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে এবং ধস সরানোর কাজ চলছে দ্রুত গতিতে। যাত্রী সুবিধার জন্য গুয়াহাটি, লামডিং, শিলচর, বদরপুর ও আগরতলা স্টেশনগুলোতে খোলা হয়েছে সহায়তা কেন্দ্র। এর আগে 23 জুন জাটিঙ্গা, লামপুর ও নিউ হাফলং স্টেশনের মধ্যবর্তী এলাকায় একটি বড় ধসের কারণে 1 সপ্তাহের জন্য বন্ধ ছিল রেল চলাচল। 30 জুন তা আংশিকভাবে পুনরায় চালু হলেও 3রা জুলাই আবারও নতুন ধস পড়ে মোপা এলাকায়। শুক্রবার সাময়িকভাবে রেল চলাচল শুরু হলেও টানা বৃষ্টিপাতে আবারও ভূমিধস ঘটে এবং পুনরায় বিঘ্ন ঘটে ট্রেন চলাচলে। যাত্রীদের জন্য খাবার ও প্রাথমিক পরিষেবার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল। কামাখ্যা, গুয়াহাটি, লামডিং, নিউ হাফলং, শিলচর, বদরপুর ও আগরতলায় খোলা হয়েছে সহায়তা কেন্দ্র। দ্রুত রেলপথ স্বাভাবিক করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে বলে আশ্বাস দিয়েছে রেল কর্তৃপক্ষ। ধসের কারণে বাতিল হয়েছে 7 ও 8 জুলাই অর্থাৎ সোমবার এবং মঙ্গলবারের বহু ট্রেন। এগুলির মধ্যে রয়েছে গুয়াহাটি শিলচর এক্সপ্রেস, রঙ্গিয়া শিলচর রঙ্গিয়া এক্সপ্রেস, 8 ও 9 জুলাইয়ের শিলচর গুয়াহাটি এক্সপ্রেস, গুয়াহাটি দুর্লভছড়া এক্সপ্রেস, শিলচর নাহারলাগুন এক্সপ্রেস, দুর্লভছড়া গুয়াহাটি এক্সপ্রেস এবং নাহারলাগুন শিলচর এক্সপ্রেস। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।